মোটামুটি একটা মেনটেন করেই যাচ্ছি, 90 থেকে 105-10। রাত্রির প্রায় 1টা বাজতে যায়, আর আমরা এখন অবধি ঘুমাইনি। আর কাল সকালবেলা আমাদের বেরোনোর আছে। আমরা একটা ছোট্ট রাইড করব, কিন্তু তার মধ্যে অনেক কিছু আছে, সেটা তোমাদেরকে দেখতে হবে। দেখো আমরা কি করছি, কোথায় যাচ্ছি, সব তোমাদেরকে জানাচ্ছি। এই হচ্ছে আমাদের লাগেজ। গোপ্রো আমি চার্জে বসিয়ে দিয়েছি। গোপ্রো ফুল চার্জ ছিল, কিন্তু কেন জানি না ব্যাটারি ড্রাই হয়ে গেল। তো গোপ্রো চার্জে বসিয়েছি। আর এই আমার হেলমেট, আর আমার সঙ্গে আছে শিবু, সেও যাবে। এই গার্ডস পরে আছে, এখানে আছে ব্যাগ, আর তার সঙ্গে আছে গ্লাস, চায়ের কাপ, এই সমস্ত কিছু। ঠিক আছে, আরও কিছু জিনিস আছে যেগুলো আমরা অলরেডি গাড়িতে স্টোর করে এসেছি। সেরকম দূরে কোথাও যাচ্ছি না, আমরা দীঘায় যাচ্ছি। আর দীঘাতে গিয়ে আমরা যাচ্ছিলাম ব্লগ বানাতে। তো ব্লগ করতে করতে যখন যাবই, তারপরে মনে হলো যে না, আমার তো আর একটা চ্যানেল আছে, স্টার ফিল্মস। তো ওখানে অনেক দিন ধরে কন্টেন্ট দেওয়া হচ্ছে না, যার জন্য ঠিক করলাম যে একটা আমরা শর্ট ফিল্মে শ্যুট করব। তো যাই হোক, সেরকম প্রিপারেশান নিয়ে যাওয়া হচ্ছে, একটা শর্ট ফিল্মে শ্যুট করব খুব ছোট্ট করেই। তো তোমরা দেখতে থাকো, এই ব্লগটা খুব খুব আনন্দের হবে। চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, না বাড়িয়ে এইবারে আমরা ঘুমাবো। ঘুম থেকে উঠে সকালবেলায় আমরা রওনা দেবো। একদম দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগ সেটআপে। গুড মর্নিং। আমি এখন বেরিয়ে গেলাম, আর তোমার সঙ্গে কথা হয়েছিল অলরেডি রেট এখন 6টা বাজতে 5-10 মিনিট বাকি। মানে এইরকম একটা পরিস্থিতির মধ্যে আছি। তো যাই হোক, এই রে, আর গেট কিপারকে রাখতে হবে না, এটা খোল শিবু, এটা খোল। তো আজকে আমাদের সঙ্গে আছে শিবু। ও এখন দাঁড়িয়ে আছি বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে, মানে দিল্লি রোড। তো যাই হোক, আমাদের এখন বাজছে 6টা 10, আর আমরা শীতের সকালে এখন একটু গরম চায়ে চুমুক দিয়ে দিলাম, কারণ এবারে দাঁড়াবো আমরা কোলাঘাট, আবার নাও দাঁড়াতে পারি। হচ্ছে 6টা 25, মানে চা খেতে দাঁড়িয়েও অলরেডি 15 মিনিটে একটা ব্রেক হয়ে গেল। তো চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য দীঘা। নিউ দীঘাতে যাব, ওখানে গিয়ে আমরা আজকে শুটিং আছে। তো যাই হোক, সারাদিনের একটা ব্লগ থাকবে। এই ব্লগটা একটু বড়োই হবে, কারণ একটা ব্লগের মধ্যেই টোটালটা করবো, দুটো কন্টেন্ট করবো না এটাকে। চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো থেকো। আর আজকে একটা পিকনিক চলছে আমাদের বাড়িতে বাচ্চাদেরকে নিয়ে, কিন্তু আমি সেই পিকনিকে থাকতে পারলাম না। স্মিতাও আজকে আসতে পারলো না, কারণ ওর বোধহয় কাল থেকে স্কুলও ওপেন হয়ে যাবে। আর ওই জন্য আজকে আমার সঙ্গী হয়েছে শিবু, তোমাদেরকে দেখালাম। তো আলাপ পরিচয় তো অবশ্যই হবে সবার সঙ্গে। আর ওখানে আছে রতনদা, কুশলদা, প্রবীরদা, সায়রাদি, ওরা ট্রেনে করে যাচ্ছে। ওদের ট্রেন ঢোকার আগে আমাকে পৌঁছাতে হবে ওখানে, আশা করি পৌঁছে যাবো। আর ভাবছিলাম ঠান্ডা নেই বাড়ি থেকে বেরোনোর সময়, কিন্তু যত রাস্তায় এগোচ্ছি তত ঠান্ডা বাড়ছে। আর সেরকম কিছু মানে প্রিপারেশনও নিইনি, পড়িও নি। তো জানি না কী হবে। চলো, যেতে যেতে কথা হচ্ছে। উনি আমাকে, মানে কলকাতা থেকে আমি বেরোই, তো আমাকে এই রাস্তাটা দিয়ে বেরোতে হয়। আমার সামনে পড়ে বালির ব্রিজ, ব্যাস বালির ব্রিজ ক্রস করব, কলকাতা ছেড়ে বেরিয়ে যাওয়া হয়ে গেল আর কি। সকালবেলার বালির ব্রিজটা সত্যিই খুব ভালো লাগে, জানো তো, অসাধারণ লাগে একদম। তার কারণ অন্য কিছুই না, এর সঙ্গে একটা আলাদা ইমোশন জড়িয়ে আছে। মানে কীরকম ইমোশন, এই যে মর্নিং ওয়াক করছে দাদা না ভাই, তো আমরাও একটা সময় এখানেই আসতাম মর্নিং ওয়াক করতে। তখন খুবই ছোট, মানে তখনও মানে ক্লাস 3-4-এ পড়ি না, ক্লাস 1-2 হবে, তার থেকে বেশি একদমই না। একটা দিদি ছিল, উনি মারা গেছেন, তো ওই দিদির সঙ্গে আসতাম, দিদিও আসতো, আমিও আসতাম। আমাদের ডানকুনির দিকে, আর আমরা এখন ধরবো বাঁ দিক, মানে মুম্বাই রোড। সবাই জানো এই কানেক্টরটা থেকে আমাদেরকে ডিভাইড হতে হয় যখন যেদিকে যাই। মেদিনীপুরের দিকে যেতে গেলে আমাদের এই বাঁ দিকটা ধরতে হয়, এতে কোলাঘাট, হলদিয়া সব এদিক দিয়ে যেতে হবে। এটা
খড়গপুর চলে যাচ্ছে আর সোজা চলে যাচ্ছে দিল্লি রোড। তো চলো, এটা টোল রোড স্টার্ট হলো, রাস্তাটাও খুব ভালো, এনজয় করো তোমরা রাইডটা। আর বেশি কিছু বড় করে ইয়ে করবো না, আজকে অনেক কিছু দেখানোর আছে তোমাদেরকে, তোমরা খালি ব্লগটা দেখতে থাকো। মোটামুটি একটা মেনটেন করেই যাচ্ছি, 90 থেকে 105-10। তো রাস্তা বেশ খালি খালি লাগছে, আর সকালবেলা সত্যি বলছি রাইড করতে একদম অসাধারণ লাগে, মানে মন ভরে যাচ্ছে। খালি মনে হচ্ছে রাস্তা যদি আরও খালি হতো আরেকটু জোরে যাওয়া যেত। এই মুহূর্তে আমাদের স্পিড আছে 110, আর এইটাই কন্টিনিউ চলছে প্রায় 25-30 মিনিট, মানে 8 ঘন্টা ধরে। আর আমরা একদম কোলাঘাটের কাছাকাছি এসে পৌঁছে গেছি খুব স্বল্প সময়ের মধ্যেই। তো ফাইনালি আমরা কোলাঘাট পৌঁছে গেছি, কোলাঘাট ব্রিজের ওপরে আছি। আর সত্যি বলছি এরকম একটা সানরাইজ, খালি দেখো কি দারুণ ভিউ। আর এদিকে সানরাইজ হয়েছে একটু আগে, যখন সূর্যটা উঠছে চোখেতে লাগছিল, এত মানে আরামদায়ক লাগছিল চিন্তার বাইরে। আর এখন বাজছে মাত্র 7:06, তার মধ্যে আমরা চলে এসেছি কোলাঘাট। আশা করি আর 2 ঘন্টার মধ্যে দীঘায় পৌঁছে যাব, সেরকমই চেষ্টা চলছে। আর আমাদের সঙ্গে আছে একটা লাঠি, দেখি লাঠি আজকে শুটিংয়েতে লাগবে। এই লাঠিটা অন্ধের লাঠি হয়েছে, এটা পুলিশের রুল অ্যাকচুয়ালি। যাই হোক, তো আর দেরি না করে আমরা বেরিয়ে যাই, কারণ আমরা কোলাঘাটে কিছু খাওয়া দাওয়া করবো, সেরকমই প্ল্যানিং আছে। চলো, যেতে যেতে তো আরও কথা হবে। আর গাড়ি সত্যিই বলছি একদম পুরো জবরদস্ত চলছে, মানে এরকম চিন্তার বাইরে। এত দিন ধরে রাইড করি, গাড়িটা এত সুন্দর চলে, মানে আমার মন ভরিয়ে দেয় পুরো। সত্যি বলছি আমি খুব 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 খুশি এই মানে বাইকটাকে নিয়ে, প্রচণ্ড খুশি। চলো, ভিউ এনজয় করতে থাকো। আর আমরা এবার একটু ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট টেবিলে তোমার সঙ্গে দেখা অবশ্যই হবে। আর তারপরে চলে যাবো একদম সোজা দীঘা। আনন্দ রেস্টুরেন্ট, তোমরা জানো সবাই যে আমি যখন মানে এদিক দিয়ে যাই, যাওয়ার সময় এই হোটেলে খাওয়া দাওয়া করি, আর ফেরার পথে শেরি পাঞ্জাব। তো চলো, বসে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। চিকেন চিজ স্যান্ডউইচ আর সঙ্গে চা নিয়ে নিয়েছি আপাতত। চলো খেয়ে নিই। টেস্ট খুব ভালো, খারাপ না, যেরকম ভেবেছেন সেরকমই। খেতে যা টেস্ট না। এই আনন্দ যে রেস্টুরেন্টটা আছে, এটা ঠিক শেরি পাঞ্জাবের উল্টো দিকেই। শেরি পাঞ্জাবের নতুন যে গেটটা হয়েছে তার উল্টো দিকে তোমরা আসতে পারো। এখানে যতবারই খাবার খেয়েছি খারাপ লাগেনি, সত্যি ভালো খাবার এখানে পাওয়া যায়। তো এই যে গাছটা দেখছি, এটাকে বলে এলিফ্যান্ট প্ল্যান্ট, তার মধ্যে একটা ফুলও হয়েছে, বেশ সুন্দর দেখতে এই গাছটা। তো একটা গাছ এক এক রকমের, আমরা হয়তো অনেকটাই নাম জানি না, কিন্তু সত্যি বলছি যে কিছু কিছু আনকমন গাছও থাকে। এই গাছটা আমি প্রথম দেখলাম, হয়তো গাছটা দেখেছি, আজকে ফুলটা চোখে পড়লো বলে নাম জিজ্ঞাসা করলাম। খুব সুন্দর সুন্দর মানে এখানে একটা পিটুনিয়াও আছে। আমরা নর্মালি এরকম পিটুনিয়া দেখি, তো এটা কালারটা একটুখানি অন্য টাইপের, বেশ 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 ভালো। এই একটা পিটুনিয়া যেটা কম দেখা যায়, থোপ 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 হয়ে আছে, দেখো একটা জবা ফুটে আছে এখানে, খুব সুন্দর। আর প্রচুর এখানে ছোটো ছোটো ঝাউ গাছ আছে, এগুলো তো যেহেতু নার্সারি সেহেতু ইয়ে আছে, ভালো ভালো বেশ 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 সুন্দর সুন্দর ফুল হয়ে আছে। এই গাছটা মিস করে গিয়েছিলাম, দেখো আম হয়ে গেছে এখনই,
এটা মনে হচ্ছে সারা বছরের আম নাকি, এই সময় এত তাড়াতাড়ি আম হয়েছে। আর এইটা দেখো পুরো মুকুল এসে গেছে, একই গাছ যদিও, একদিকে মুকুল এসেছে আর একদিকে আম হয়ে গেছে, অদ্ভুত। এই গাছটারও নাম জানি না, এই গাছটারও ফুলটা বেশ সুন্দর দেখতে। বেশ মন ভরে গেল। চলো আর এখানে লেট করব না, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে চলে যাব দীঘা। আর ওই যে গেটটা দেখতে পাচ্ছ, ওইটা শেরি পাঞ্জাবের গেট, এখন নতুন হয়েছে ওইটা, ওখানে মানে থাকার ব্যবস্থা হয়েছে, গেস্ট হাউস করেছে ওই যে শেরি পাঞ্জাবের। এটা কাজ চলছিল, এখনও কাজ চলছে গেটের। আর ওই দেখা যাচ্ছে শেরি পাঞ্জাব, ঠিক তার অপোজিটেরই। আরও মানে এখানে একটা কেএফসি আছে, কেএফসিটা ক্রস করে এলেই এই হোটেলটা তোমরা পেয়ে যাবে। চলো। সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি এখন। আর এখন আপাতত কোথাও দাঁড়ানোর মানে প্ল্যানিং নেই, এবার সোজা যতটা পারবো টেনে দেবো। এই তো সামান্য অল্প আর রাস্তা, বেশিক্ষণের রাস্তা না, আর বেশি দাঁড়ানো চলবে না, তাহলে অনেকটা লেট হয়ে যাবে। আর বাঁ দিকের রাস্তাটা আমরা নেব, এটা হচ্ছে নন্দকুমার যাওয়ার রাস্তা, মানে দীঘা যাওয়ার রাস্তা। তোমরা সবাই জানো আমরা দীঘার দিকে গেলাম, এখান থেকে হলদিয়া দেখাচ্ছে 53 কিলোমিটার, যদিও আমরা হলদিয়ার দিকে যাব না। এখন 8:10 আর আমরা পৌঁছে গেছি নন্দকুমার, একদম নন্দকুমারের কাছেই আছি। এই হচ্ছে নন্দকুমারের মোড়। আমরা যাব এখন ডান দিকে, পুরো আইল্যান্ডটাকে রাউন্ড করে ঘুরতে হবে। ট্যান ট্যানা ট্যান 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 ট্যানা। ওরে বাবা, এত বাঁশ কাকে দেবে। আছি আমরা কালীনগরের কাছে, আর এখন একটা চা নিয়ে নিলাম। তো এটা ব্রেকটা দরকার ছিল না, তাও মনে হলো একটু দাঁড়াই। আর এখান থেকে দীঘা মাত্র 48 কিলোমিটার, আশা করি টাইমের মধ্যে পৌঁছে যাব। আর তোমরা তো সঙ্গে থাকছোই, দেখতে পাচ্ছ, আর আপডেট দিতে থাকবো। চলো। দেখলাম একটা বোর্ড যে 35 কিলোমিটার দীঘা, আর আমরা একবার ব্রেক নিয়েছিলাম, একটু চা খেলাম, মাথাটা খুব ধরে যাচ্ছিল, ভালো লাগছিল না। তারপর হাতে অনেকটাই সময় ছিল, ওই জন্য একটু চা খেয়ে নিলাম। নিয়ে এখন আর গাড়ির স্পিড সেরকম নেই, হালকা স্পিডেই যাচ্ছি আমরা। তার কারণ হচ্ছে বুঝতেই পারছো, একদিকে গাড়ি যাচ্ছে একদিকে আসছে, তো সেই কারণে একটু সাবধানে চালাতে হচ্ছে। এই রাস্তাগুলো আমার খুব পছন্দের না, কিন্তু তাও খালি খালি থাকার জন্য কোনো অসুবিধা হচ্ছে না। এখানেও বোর্ড দেওয়া আছে দীঘা সোজা। তো অলমোস্ট আমরা দীঘায় পৌঁছেই গেছি বলতে গেলে। দীঘার গেট আমরা দূর থেকে দেখতে পাচ্ছি, আর রাস্তা প্রচণ্ড জ্যাম। খালি থাকলে খুব ভালো হতো, খুব সুন্দর ভিউ আসতো, জানি না কেমন আসবে। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দূর থেকে উঁকি মারছে, হ্যাঁ, আমাদেরকে ওয়েলকাম করছে দীঘা। চলো।
টিম এখানে দাঁড়িয়ে আছে, এবার এখান থেকে ফোন করবো আমরা, আর কোথায় হোটেল আছে সেটা দেখার, কোন জায়গাটা দিয়েছে। যাই হোক, তোমার সাথে শেয়ার করছি, আগে হোটেল ইয়েকে ফোন করতে হবে, ফোনটা দে শিবু। হোটেল আমাদের, হোটেলটাই পেয়েছি। চলো সবাই ভেতরে চলো। বেশ ভালো, খারাপ না, দেখতেও সুন্দর, একটা কাজ চলছে। অনিমেষ প্রথম হাতটা ধরাটা বুঝতে পারিনি ছিলেন আমি, হাত ধরা পারে অনেক রয়েছে। এত দেরি করলি? এত দেরি করে কোথায় গিয়েছিলি? কোথায় গেছি? তখন থেকে দাঁড়িয়ে আছি। তখন থেকে দাঁড়িয়ে আছি। নূর, আমাকে আপনি চিনবেন না, আমি দীঘাতে ঘুরতে এসেছি। ওয়ার্কশপ ভেতরে চালু হয়ে গেছে, ওয়ার্কশপ, একটু জাস্ট ওয়ার্কশপ করে নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাবো এখন শুটিংয়ে। তো তোমরা সঙ্গে থাকো, এই ব্লগটা টোটালটাই আমি একটার মধ্যে কমপ্লিট করবো, একটু বড় হবে, দেখতে থাকো, মজা লাগবে, আর অনেক কিছু ছ্যাবলামো হবে, সেগুলোকে কিছু মনে করো না। শুটিং টিম মানে আমাদের একটু ছ্যাবলামোটা বেড়ে যায়। ওকে চলো, টাটা। এখন ঘড়িতে বাজছে মোটামুটি 12:45, আর আমরা বেরোচ্ছি শুটিংয়ে। এখন গিয়ে আমরা লাঞ্চ করবো, আর লাঞ্চ করার পরে শুরু হবে শুটিং। অন্ধ সেজে গেছে, এ হচ্ছে প্রবীর বাবু, প্রবীরদা খুব ভালো অ্যাক্টিং করে, আর এখানে আছে সায়রাদি, দুজনে মিলে হিরো আর হিরোইন আমাদের গল্পের, এটা একটু অন্য টাইপ। আর শিবু আছে এখানে, আমাদের ডিরেক্টর রতনদা আছেন, আর ক্যামেরাম্যান কুশলদা, সবাই চেনেন। আর সঙ্গে আছি আমি এখানে অভিনয় করব এবং ব্লগটা কন্টিনিউ করব, জানি না কতটা কী করতে পারবো, তোমরা থাকো। আর লাঞ্চ টেবিলে তোমার সাথে দেখা হচ্ছে, আর পুরো ব্লগটা যেখানেই ভুল লাগবে কমেন্ট করে জানিও প্লিজ। চলো টাটা। আজকে সবাই বললো এটা লাইট খাবার খাবে, ভারী কিছু খাবে না, এখন রাত্রেবেলায় মাংস খাবে বললো। তো তার জন্য আমাদের আজকের মেনুতে আছে ডাল, ফুলকপির তরকারি, পাঁপড় ভাজা, একটা সবজি, স্যালাড, আর তার সঙ্গে ডিমের অমলেট। এখন ডিমের অমলেটটা আসেনি, তো এই হচ্ছে ইয়ে। আর খিদে সবারই খুব জোরেই পেয়েছে, তাড়াতাড়ি করে খাওয়ার কারণ হচ্ছে আমরা তাড়াতাড়ি করে শুতে যাবো। আমরা বেরিয়ে গেছি শুটের উদ্দেশ্যে, আর আমরা যাচ্ছি সায়েন্স সিটি বিচ, আর এই টোটোতে করে যাচ্ছি। আমাদের মধ্যে প্রবীরদা অন্ধ, আর সায়রাদি হচ্ছে জ্যান্ত। জ্যান্ত হাসি দেখেছেন? যাই হোক, মা না আপনার পুরনো প্রাক্তন গার্লফ্রেন্ড, আর রিয়েলেও গার্লফ্রেন্ড, আমরা সবাই জানি, এই ব্লগে সবাই দেখতে পাচ্ছে। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সায়েন্স সিটি বিচের দিকে, টোটো থেকে নেমে। আর আসছে পক্ষীরাজ, দেখো সমুদ্রটা, তোমাদেরকে একটু সমুদ্রটা দেখিয়ে দিই। সমুদ্রের দেখা পেয়ে গেছি, দেখো আহা, কি অসাধারণ। আমি কিন্তু চোখে কিছু দেখতে পাচ্ছি না, সব অন্ধকার দেখছি। আর আমরা যাব ওই দূরে, ওইখানে বিচেতে শ্যুট করব। আর এটা হচ্ছে ঢেউসাগর, দীঘাতে যে ঢেউসাগর পার্ক আছে, এইটা এই ময়ূরপঙ্খীটা আছে সামনে। আর আমরা খুব তেজির সাথে হাঁটছি, খুব তেজে। আমরা অলরেডি মানে শুটিং শুরু করতে 2 ঘন্টা লেট, 11টার জায়গায় 1টা বেজে গেছে। এই হচ্ছে ঢেউসাগর পার্ক। বললাম এখন আপাতত শুটের জন্য। আর এই যে ডিরেক্টর সাহেব বসে গেছেন এখানে, আর এই নৌকাটা আহা কি সুন্দর লাগছে, দেখো ভিউটা। আর এইটাই আমাদের জোন আপাতত, এখানেতেই কাজটা হবে। এটা হচ্ছে ঢেউসাগরের যে পার্ক, ওই পার্ক, আর তার উল্টো দিকে একটা সায়েন্স সিটি বিচ বলে, সত্যিই অসাধারণ। যেটা প্রথম করলেন না, না 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 ওখান থেকে উপর থেকে, হ্যাঁ নীলটা যে কোথায় যায়, এইটা হ্যাঁ নীলটা যে কোথায় যায়, অ্যাকশন বলবেন। আমরা পাটা কোথায় ছিল? প্রায় 4টে বাজতে যায়, আমরা মোটামুটি কাজ এগোচ্ছে আস্তে আস্তে করে। আর
ওই জন্য ব্লগ করতে পারিনি। একদিকে শ্যুট চলছে আর একদিকে ব্লগ, ডিরেক্টর দেবে গালাগালি, সেই ভয়েতে আর কিছু বলতে পারছি না। তবে খুব ভালো কাজ হচ্ছে, এই কাজটাও তোমরা দেখো। আমাদের স্টার ফিল্মস বলে একটা চ্যানেল আছে, তো ওখানে অনেকই কাজ আছে। কিছু কাজ মানে সত্যিই ভালো হয়েছে, কিছু কাজ হয়তো ভালো হয়নি। স্টুডেন্ট প্রজেক্ট কিছু আছে, আমাদের স্টুডেন্টরা কাজ করেছে, তো তোমরা দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর আমরা কালকে এখান থেকে আর কিছুটা শ্যুট করে আমরা ব্যাক করবো। আজকে হয়তো আর 1 ঘন্টা মতো শ্যুট হবে, কারণ আমাদের টোটালটাই সমুদ্রের ধারে এবং ডে লাইটে শ্যুট আছে। তো তোমরা দেখতে থাকো, আর পরবর্তীকালে আমি আপডেট দিচ্ছি। আর রাত্রিরে আছে অসাধারণ মজার জিনিস, সেটা কিন্তু দেখতে ভুলো না। কেউ স্কিপ করো না ভিডিওটা, একদম দেখতে থাকো, ভালো লাগবে। আমাদের মানে শুটিং কমপ্লিট মানে সমুদ্রের পাড়ে। তো এইবারে আমাদের যেটা যেতে হবে সেটা হচ্ছে এই একটা পার্ক আছে, এখানে পার্কে যাব। জানি না পার্কে শ্যুট করতে দেবে কিনা, তাও রিকোয়েস্ট করে দেখবো, না হলে অন্যভাবে করতে হবে। তো আমরা এখন যাই, আর চলো আবার তোমাদেরকে আপডেট দিচ্ছি। আর প্রচণ্ড সুন্দর সানসেট হচ্ছে, সানসেটটা দেখতে দেখতে এনজয় করো তোমরা। ডিরেক্টরের কথা অনুযায়ী ডিরেক্টর বলছেন এখন আর শ্যুট করা যাবে না, লাইট ড্রপ করে গেছে, তাই জন্য আমরা প্যাক আপ করে দিলাম। দিয়ে আমরা যাচ্ছি এখন হোটেলের উদ্দেশ্যে। জানি না উদয়পুর যাবো কি না। এই ব্লগটা কিন্তু আমি কন্টিনিউ করতে থাকবো, কোনো কাটাকাটি ছোট ব্লগ হবে না, একদম বড় একটাই ব্লগ হবে। হ্যাঁ, আর পুরো ব্লগটাতে তোমরা থাকো, আমি আশা করি খুব ভালো লাগবে তোমাদের। সমস্ত রকম এন্টারটেনমেন্টের জন্য তোমাদের ব্যবস্থা আছে, তাহলে দেখতে থাকো। চলো আপাতত এখন যাই, টোটো বা কিছু অটো ধরবো বা ভ্যান। চলো। তো যাই হোক, লাইটটা খুব কম আছে, আর আমরা এখন বেরিয়েছি একটুখানি বিচের ধারে বেড়াতে। আর প্রবীরদা আর সায়রাদি আমাদের যে হিরো এবং হিরোইন দুজনে রেডি হচ্ছে একটা গানের শ্যুটের জন্য, কিন্তু গানের শ্যুট হবে না, ওটা ওদেরকে বলা হয়েছে তোমাদের গান আছে এবং তোমরা রেডি হও। আর তার জন্যই আজকে হবে মজা, রাত্রেবেলায় ওদেরকে দিয়ে আমরা গান শ্যুট করাবো, সেটাও থাকবে ডুপ্লিকেট। আর তোমরা মজা দেখতে থাকো যে ওরা বুড়ো বুড়িতে কী করে। চলো আবার আপডেট দিচ্ছি তোমাদেরকে কিছুক্ষণ পর। টাটা। দেখতেই পেলে এখন কি হলো। অ্যাকচুয়ালি সরস্বতী ঠাকুর বিসর্জন হচ্ছে এখানে। যাদেরকে দেখলে এরা সবাই কেউ মাধ্যমিক, কেউ এইচএস, হ্যাঁ, কেউ মানে পড়াশোনার সাথে যুক্ত, সবাইকে পাস করতে হবে। তো মা বলেছে যত নাচবে তত নাম্বার, তো সেখানে নাম্বার হয়েছে এখানে। এবারে বিচার তোমরা করবে কত নাম্বার দেবে, তো দেখতে থাকো। আর আমাদের ওখানে এখন তৈরি হচ্ছে মানে প্রস্তুতি ম্যাচ চলছে সায়রাদি এবং প্রবীরদার। তো আমাদেরকে দেখতে হবে ওরা কিরকম প্র্যাকটিস করেছে, এবং তারা যে গান কালকে শ্যুট করবে মানে মিচিমিচির গান, তার জন্য প্রিপারেশান দেখবো। মানে এই গানের এই ছবিটাতে বা শর্ট ফিল্মটাতে কোনো গান নেই, আমরা বলেছি গান আছে, তোমাদের শ্যুট আছে। তোরা দুজনে খুব প্র্যাকটিস করছে ভালোবাসি ভালোবাসি গানটাতে। এখন কি আমাদের দেখার যে কীরকম প্র্যাকটিস করেছে, তারপরে খাওয়া দাওয়া হবে। চলো টাটা।
শিবুদা আরো বেটার এক্সপ্রেশন করুন। শিবুদা আরো ভালো এক্সপ্রেশন। আচ্ছা ওখানে ক্যামেরা ওখানে এত ঘুরছে আপনি গানটা কোনো পাইপে পারবেন না আপনি। এরপরে আমার গান আছে। এরপরে আপনার গান নেই, এটা মেয়ের গলার গানটা চালিয়েছি। এসব করলেন না তো? আরে গান করার খুব শখ বুড়ো বয়সে। এই গানটা ওই গান নয়, বুড়ো বয়সে- রবীন্দ্রসঙ্গীতের গান। হ্যাঁ, Guys, যেটা বলছিলাম দুজনে খুব পরিশ্রম করেছে এবং প্র্যাকটিস করতে করতে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে এই হচ্ছে তাদের রিয়াকশন, আর কিছু বলার নেই। অনেক কষ্ট করে কাজ করি, ছোট হোক বড় হোক, একটু মজা করি কাটে দিনগুলো। তো সেই মজার মধ্যে চাই না যে খুব বড় লোক ব্যক্তিত্ব আমাদের মধ্যে ঢুকুক বা তারা আসুক। আমরা আমাদের মতন করে বাঁচতে চাই, আমরা আমাদের মতন থাকতে চাই, অল্প পয়সা আর প্রচুর আনন্দ। তোমরাও যেন এরকম হও। চলো পরে দেখা হচ্ছে তোমার সঙ্গে। আর কাল সকালে কিন্তু ওয়েট করো, এই ব্লগটা এখন অবধি কন্টিনিউ করবো আমরা। চলো টাটা, এখন আমরা খাবো, আমাদের জন্য খাবার রেডি। আমরা আজকে চিকেন রান্না করিয়েছি পাশের দোকান থেকে, খুব সুন্দর রান্না হয়েছে। আর এখানে আছে রুটি। এখন অটোতে উঠবো, আর আজকে লাস্ট ডে আমাদের দীঘাতে। এটা শ্যুটটা করে আমরা বেরিয়ে যাব কলকাতায়। তো লেট হয়েছে। তালসারি করে কত করে নেবে? 30? হ্যাঁ কত করে নেবে? কমসম করে নাও ভাই। তালসারি ছেড়ে দিয়ে চলে আসবো নাকি? ছেড়ে দিয়ে চলে আসবো, আবার গাড়ি পাবো তখন থেকে। কখন আসবেন কখন? আমরা 1 ঘন্টা লাগবে আমাদের। 1 ঘন্টা 40 করে 80 করে। ওই 40 সকালে দীঘা অসাধারণ লাগছে। দ্বীপ থাকে, জল থাকে। এই মুহূর্তে আছি আমরা ওশিয়ানা বিচ। একটা পার্ক আছে, এটা একটা পিকনিক স্পট। তো আমাদের এই ভাই যিনি অটোতে করে নিয়ে এলেন, উনি এই লোকেশনটা আমাদেরকে বললেন যাওয়ার জন্য। সত্যি খুব ভালো লোকেশন, দেখতে খুব ভালো লাগছে। তো তোমরা দেখতে হবে, তোমাদের সঙ্গে তো শেয়ার করবে। আর আজকে আমাদের লাস্ট ডেট, একটাই মাত্র সিন বাকি আছে, হয়ে গেলেই হয়ে যাবে। আর এই হচ্ছে লোকেশন ওশিয়ানা বিচ। এটা সত্যিই শুটিংয়ের জন্য খুব পারফেক্ট একটা জায়গা দেখতে পাচ্ছি। চলো আর এই ব্লগটা আর কিছুক্ষণের মধ্যে আর কিছুটা এগোবো, তার বেশি আর করবো না। আর দেখানোর কিছু নেই, আজকে একটাই মতো সিন আছে, এটা হয়ে গেলেই আমরা এখান থেকে রওনা দেবো হোটেলে। হোটেল থেকে জিনিসপত্র গোছাবো আর বেরিয়ে যাব। তো তোমাদের সঙ্গে এখানে আর ভিডিও করার মতো সম্ভব হচ্ছে না, কারণ আমি শ্যুটে থাকবো। তো তোমাদের সঙ্গে আমার দেখা হবে আবার একদম মোটো ব্লগ সেটাবে বসে। আর তার আগে তোমরা একটুখানি ভিউ এনজয় করে নাও। ওশিয়ানা বিচ, আর ওই দিকে আছে উদয়পুর। এটা উদয়পুরের মধ্যেই পড়ছে, আর এটা উদয়পুরে হচ্ছে বিচটা। সত্যি খুব ভালো জায়গা। আমরা যেরকম লোকেশন চাইছিলাম ঠিক সেরকমই লোকেশন পেয়ে গেছি, তার জন্য ডিরেক্টর খুব হ্যাপি, আমরা তো অবশ্যই হ্যাপি। চলো তোমাদের সঙ্গে তাহলে কথা হচ্ছে আবার মোটো ব্লগ সেটাপে গিয়ে। চলো টাটা বাই। এখন বাজছে প্রায় 12টা 10, আর আমরা দীঘা থেকে বেরিয়ে এসেছি মিনিট 10 হলো। তার মধ্যে বাকিরা ট্রেনে যাবে বলে ঠিক করলো। তো ট্রেনেতে এত ভিড়, টিকিট কাটার পরে উঠতে পারেনি, কারণ রিজার্ভেশন ছিল না। ওদেরকে বললাম বাসে যেতে, বলে ফট করে বললো না ট্রেনে চলে যাবো, ট্রেন ঢুকেছে। তো যাই হোক, 2জন মাত্র ট্রেনে বসেছে, আর বাকিরা 2জন আবার বাসে করে আসছে। গিয়ে একটুখানি শ্যুট বাকি আছে, এই আর কি। আমার প্রচণ্ড ঘুম, মানে এত ঘুম লাগছে চিন্তার বাইরে। তো আস্তে আস্তে করে গাড়ি চালিয়ে যাচ্ছি। যাই হোক, আমরা ধীরে ধীরে কলকাতার দিকে যাচ্ছি। গাড়ি খুবই আস্তেই চালাতে হচ্ছে, কারণ চোখেতে বললাম না একটু আগেই খুব ঘুম পাচ্ছে, কেন জানি না।
খুব প্রচণ্ড টায়ার্ড লাগছে, কারণ কালকেও ঘুম হয়নি আর পরশু দিন রাতেও ঘুম হয়নি, তার জন্য একটু সমস্যার মধ্যে আছি। শরীরও দিচ্ছে না, আস্তে আস্তে করে যাচ্ছি সেই কারণেই। তাও মোটামুটি আশা করছি আর খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। আমরা বোধহয় নন্দকুমার থেকে আর বেশি দূরে নেই, কাছাকাছি আছি। হয়তো 30-35 কিলোমিটার হবে নন্দকুমার মনে হচ্ছে। চলো, খুব ঝিমিয়ে গেছি। সালা সরি, খেয়ালই করিনি ডিভাইডারটা, মেরে দিতাম এক্ষুনি ওখানে। দাঁড়ালাম নন্দকুমারের একটু আগে, আর পাচ্ছিলাম না, তো একটু চা খেয়ে নিই। চা খাওয়ার পরে আবার বেরোবো, ভাবছি কোলাঘাটে গিয়ে একবার দাঁড়াবো। চা ছাড়া কোনো উপায় নেই এখন, মানে এখন যদি কোনো খাবার খেয়ে নিই তো আরও ঘুম পাবে, যার জন্য ভাবছি চা খেয়ে বেরোচ্ছি। আর বেশ ভালো, মানে একটু কষ্ট হচ্ছে রাইড করতে, গরম আছে সত্যি, মানে কোনোরকমভাবে যাচ্ছি। আর যাই হোক, যে শ্যুটটা কমপ্লিট করি তাহলেই শান্তি হবে। আর কি অবস্থা, চলো আমার নেক্সট আপডেট দিচ্ছি তোমাদেরকে। টাটা। কুমার অবধি পৌঁছালাম, আর কুশলদাদের গাড়িটা একটু আগে আছে। আমরা তখন চা খাচ্ছিলাম, আর তখন কুশলদা ফোন করলো যে আমি তোমাদের গাড়িটা দেখলাম। তো ওরা বোধহয় এতক্ষণ কোলাঘাটের কাছাকাছি প্রায় পৌঁছেই গেছে বা পৌঁছে যাবে। অনেকটাই সময় আমাদের ওখানে নষ্ট করেছি আমরা, 20-25 মিনিট। তো চলো, যদি দেখা হয় কোলাঘাটে গিয়ে একটু আড্ডা হবে, খাওয়া দাওয়া করবো আবার কিছু। তাপবিদ্যুৎ কেন্দ্র, সত্যি যা লাগছে না, জানি না কিরকম আসছে গোপ্রোতে, মানে চোখে তো দারুণ লাগছে দেখে। ওরে না না না, বক উঠছে, বক হোয়াইট পুরো একদম দারুণ দারুণ, কি দিল শেষ সময়। তো যাই হোক, ভালো খবর দিই, কুশলদাদের সঙ্গে আমার দেখা হলো। কুশলদারা কোন সকালে বাসে উঠেছে এখনো অবধি, মানে সেই যখন আমরা বেরিয়েছি একসাথেই বেরিয়েছিলাম, আমরা দুবার চা খেয়ে নিলাম দাঁড়িয়ে, তারপরেও বাসকে পেছনে ফেলে রেখে আমরা কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি। যাই হোক, কোলাঘাটে দাঁড়াবো, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো একটু করে, তারপর আবার রওনা দেবো। চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করলাম। কুশলদার অতটা সবার সঙ্গে দেখা হয়েছে, চিড়ে দই খেলাম আর মিষ্টি, দারুণ খাবার খেয়ে দিয়ে এখন রওনা দিচ্ছি। ওদেরও বাস ছাড়বে, আমিও রওনা দিচ্ছি। ব্লগটা আর কন্টিনিউ করছি না, ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে, আরও